সংস্কার এবং নির্বাচন দুটো জিনিস মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, অর্থাৎ হয় সংস্কার অথবা নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো যুক্তি নয়। সংস্কার এবং নির্বাচন সমান্তরালভাবে চলবে, কথাটা আমি বলেছিলাম। এবং আজকে সরকার কিন্তু এটা স্বীকার করে নিয়েছে যে নির্বাচন এবং সংস্কার সমান্তরালভাবে পাশাপাশি চলবে। কাজে আমাদের যে জনগণের মতামত দেওয়ার যে প্রক্রিয়া একটি গণতান্ত্রিক সিস্টেমে যে রয়েছে, সেটা কিন্তু আমি যতটুকু দেখছি পারফেক্ট না হলেও এটা কিন্তু কাজ করছে। এবং এটা যে কাজ করছে সেটাই কিন্তু আমাদের জন্য একটা শুভ লক্ষণ, এবং আমরা কিন্তু সেটাই চাই। এবং গণতন্ত্রের সমালোচনা রয়েছে এবং গণতন্ত্রের বিভিন্ন সংজ্ঞা রয়েছে। সেখানে একটি কথা আছে, যেমন গণতন্ত্র সম্বন্ধে বলা হয়, দি ডিসিশন অফ দ্য মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি। অর্থাৎ হ্যাঁ, গণতন্ত্রে এটা সত্যি যে 300 সিটের মধ্যে 151 সিট যারা পাবে তারাই সরকার গঠন করবে। একটা তো নিয়ম তো মানতে হবে, নিয়ম ছাড়া তো কোনো কিছু চলতে পারে না। কাজে সেই নিয়মে 151 যারা পায় তারাই সরকার গঠন করবে। কিন্তু তার অর্থ এটা নয় যে যারা সরকার গঠন করবে তারা, যারা 149টা সিট পেয়েছে তাদের সব কথা ছুঁড়ে ফেলে দিবে, এটাও কিন্তু গণতন্ত্রের কথা নয়, সেটাও মনে রাখতে হবে। কাজেই জিনিসটা হচ্ছে যে এই সরকার কাজগুলো করছে। মাঝে মাঝে প্রশ্ন জাগে, আমারও প্রশ্ন জাগে, জনগণ প্রশ্ন করছে, প্রকাশ্যে করছে, নিজের ঘরে বসে করছে, ড্রয়িং রুমে বসে করছে, বেডরুমে করছে, রাজপথে করছে, পল্টন ময়দানে করছে। প্রশ্নগুলো কি? এই সরকার কি আসলে কোনো সিদ্ধান্তহীনতায় করছে নাকি? এই সরকার কি কাজগুলো যে করছে তারা কি যত দ্রুত করা প্রয়োজন ছিল সেই অত দ্রুত তারা করতে পারছে কি না? এই প্রশ্নগুলো আসছে। এবং তৃতীয় যে প্রশ্নটি যেটা সেটা হচ্ছে যে এই সরকার কি 2 মাসের ভিতরে এমন কোনো স্ট্রং মেসেজ জনগণকে দিতে পেরেছে যে আমরা যে একটা যুগান্তকারী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে যে স্বৈরাচারকে পতন ঘটিয়ে এই সরকার এসেছে, তার যথাযোগ্য উত্তরসূরি হিসাবে তারা কি জনগণকে এরকম কোনো শক্ত মেসেজ আজকে পর্যন্ত দিতে পেরেছে যে আমরা এদেশে গণতন্ত্র নতুন করে স্বল্পতম সময়ের ভেতরে পুনঃপ্রতিষ্ঠা করবে? এ ধরনের মেসেজ কি সরকার দিতে? এই প্রশ্নগুলো আজকে আসছে, এটাও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। জনগণ যে ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ম্যান্ডেটটা কিন্তু তাদের খুব সহজ এবং একটিমাত্র ম্যান্ডেট, সেটা হচ্ছে বাংলাদেশকে স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তরিত করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের ম্যান্ডেট। সরকার যদি এখন মনে করে আমাদের দুনিয়া সংস্কার করার ম্যান্ডেট আমরা নিয়েছি, আগামী 100 বছর যাবত আমরা সেই দুনিয়া সংস্কার করব, এই ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা এই সরকারকে দেয়। ছাত্র জনতারা নিজেও যদি একথা বলে যে আমরা তাদের দুনিয়ার সব ম্যান্ডেট দিয়েছি, তাহলে তারাও কিন্তু ভুল বলছে। কারণ ছাত্র জনতার কথাই কিন্তু বাইবেল নয়। বাংলাদেশের মানুষ পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রি না নিলেও তারা কিন্তু দুনিয়ার সবচেয়ে ভালো পলিটিক্যাল সায়েন্স জানে, এবং তারা এই দেশের স্বৈরাচারকে কীভাবে ব্যবস্থা নিতে হয় সেটাও কিন্তু তারাই জানে।